নমস্কার বন্ধুরা, আজ সকাল সকাল রেডি হয়ে কন্যাকুমারী ভারত সেবাশ্রম সংঘ থেকে চেক আউট করে রেডি হয়ে লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। আজ আমরা কন্যাকুমারী থেকে চলে যাব কোভালাম, যা কেরালার একটি অংশও বলতে পারেন। তাই সকাল সকাল রেডি হয়ে এখন চলে যাব কন্যাকুমারী স্টেশন। মাত্র 10 থেকে 12 মিনিট হেঁটেই আমরা চলে আসলাম কন্যাকুমারী স্টেশনে। আর আমরা যাচ্ছি কন্যাকুমারী থেকে পুনে এক্সপ্রেসে কোভালাম, যা স্টেশন নাম করছে তিরুবনন্তপুরম বা ত্রিবান্দম সেন্ট্রালও বলতে পারেন। ট্রেন আসবে 8টা 40 মিনিটে। এখানে আমরা এই জন্য টিকিট কেটে বসে আছি। কন্যাকুমারী স্টেশন থেকে জেনারেল টিকিট করে নিয়েছি কোভালাম যাওয়ার জন্য, তবে যাব এক্সপ্রেসে। এক্সপ্রেসে জেনারেল টিকিটের ভাড়া পড়েছে পার পার্সন 50 টাকা। ট্রেন নাম্বার হচ্ছে 16382। সময় লাগবে 1 ঘন্টা 55 মিনিটের মতো। 8টা 40-এ ট্রেন কন্যাকুমারী থেকে ছাড়বে আর গিয়ে পৌঁছাবে 10টা সামথিং কিছু, সেটাও আপনাদের জানিয়ে দেবো। আর ট্রেন এটা জেনারেল কোচ একদম সামনের, আর পেছনে আছে জেনারেল কোচ। ওখানে পুলিশ আছে, পুলিশকে জিজ্ঞাসা করলাম কোন জেনারেলে উঠবো, উনি বললেন সামনেটায় ওঠো, পুরো ফাঁকা। তা পেছনেরটাও ফাঁকা, সত্যি সামনেটা আসলাম পুরো ফাঁকা। আর সিট নিয়ে বসে পড়েছে। আসুন সিটটা আপনাদের দেখিয়ে দিই। এই যে উঠেই একদম সামনে দেখে এটা পুরো ফাঁকা, পেছনেটা দুজনাকে লোক আছে, দিদি আর আমি এই সিটে বসে পড়েছি। জানলা খুলে দিয়েছি। ট্রেন কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, স্পেসও আছে, তাই না? স্পেস আছে। আর জেনারেল হলেও আপনারা কিন্তু এই কোচেও পেয়ে যাবেন ওয়াশরুম। আসুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। বাইরে জল আছে, ডাস্টবিন আছে। আর এই যে ওয়াশরুম, ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, স্পেসেবল, জল আছে। ওদিকে এসি আছে আর ওদিকে এসি। একদম সঠিক সময়ে 8টা 40 মিনিটে কন্যাকুমারী পুনে এক্সপ্রেস ছেড়ে দিল। কন্যাকুমারী থেকে কোভালাম যাওয়ার জন্য কোভালাম বলে কোনো স্টেশন হয় না। তার জন্য আপনাদের নামতে হবে তিরুবনন্তপুরম সেন্ট্রালে, যা আগের নাম ছিল ত্রিবান্দম সেন্ট্রাল, যা ভারতের কেরল রাজ্যের রাজধানী। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগস। আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব কন্যাকুমারী থেকে তিরুবনন্তপুরম বা ত্রিবান্দম সেন্ট্রাল ট্রেন জার্নি। কন্যাকুমারী থেকে একদিনে কোভালাম ঘুরে আবার কন্যাকুমারীতে রিটার্ন আসার জন্য এই ট্রেনটি একদম বেস্ট। তবে আপনারা চাইলে এর আগেও একটি ট্রেন কন্যাকুমারী থেকে কোভালামের উদ্দেশ্যে রওনা দেয়। সেই ট্রেন নাম্বারটি হলো 16650 পরশুরাম এক্সপ্রেস, যা ভোর 3টে 45 নাগাদ কন্যাকুমারী থেকে ছেড়ে 2 ঘন্টা 25 মিনিটে জার্নি শেষ করে সকাল 6টা 10 নাগাদ তিরুবনন্তপুরম সেন্ট্রাল বা তিরুবনন্তপুরম সেন্ট্রালে পৌঁছায়।
এই ট্রেনটি সপ্তাহে প্রতিদিনই আছে। তবে অত আর্লি মর্নিং বেরোনো সত্যি অসুবিধা। আপনাদের সঙ্গে গল্প করতে করতে 16 কিলোমিটার রাস্তা পার করে আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথের প্রথম হল্ট নগরকৈল জংশনে, যা সকাল 9টায় আসার কথা। এখানে 5 মিনিটের হল্ট, আবার 9টা 5-এ নগরকৈল জংশন থেকে ছেড়ে আমরা চলে যাব এরাইল স্টেশনে। কি স্টেশন আসলো? প্রথম হল্ট নগরকৈল। একদম সঠিক সময়ে নগরকৈল জংশন ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে চলল ত্রিবান্দাম সেন্ট্রালের দিকে। আমরা জার্নি করছি 16382 কেপ পুনে এক্সপ্রেসে। এই ট্রেনটি প্রতিদিনই সকাল 8টা 40 মিনিটে কন্যাকুমারী থেকে ছেড়ে 1 ঘন্টা 55 মিনিটের জার্নি শেষ করে 10টা 35 নাগাদ ত্রিবান্দাম সেন্ট্রাল বা তিরুবন্তপুরম সেন্ট্রালে গিয়ে পৌঁছায়, যার স্লিপার ক্লাসের ভাড়া 145 টাকা। এখন আমরা পৌঁছে গেছি এরানেই স্টেশনে, যেখানে 9টা 24-এ আসার কথা, তবে আসলো 9টা 47 মিনিটে। নির্ধারিত সময় থেকে 27 মিনিট লেটে ট্রেনটি চলছে। কন্যাকুমারী থেকে ত্রিবান্দাম সেন্ট্রালের দূরত্ব 87 কিলোমিটার। আর এই পুরো ট্রেন জার্নিটাই আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা জার্নি করছি কন্যাকুমারী টু ত্রিবান্দাম সেন্ট্রাল পর্যন্ত, যার দূরত্ব 87 কিলোমিটার। সময় লাগে 1 ঘন্টা 55 মিনিটের মতো। তবে এই ট্রেনটি কন্যাকুমারীতে ছেড়ে একদম পুনে গিয়ে পৌঁছায় রাত 9টা 50 মিনিটে, যার দূরত্ব 1945 কিলোমিটার। সময় লাগে 1 নাইট 2 ডেজের মতো। না, ওনাকে তো ওনার হাজবেন্ড দাঁড়ানো। এখন আমরা পার করছি কুলিথুরাই স্টেশন, যা আমাদের যাত্রাপথের 3য় হল্ট। আর এই স্টেশনটি কন্যাকুমারী থেকে 49 কিলোমিটার দূরত্ব। আর এই স্টেশনের শর্ট ফর্ম KZT। কন্যাকুমারী থেকে ট্রেন পুরো ফাঁকা ছিল, তাই আমরা সিট নিয়ে বসে পড়েছি। তবে গন্তব্যের দিকে যতই এগোচ্ছি ট্রেনটা আস্তে আস্তে ভরতে শুরু করে দিয়েছে। দেখতে দেখতে প্রায় প্রত্যেকটা সিটই ফুল হয়ে গেছে। তবে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আমরা দক্ষিণ ভারতেরই একটা অংশে আছি। দক্ষিণ ভারতে সূর্যের তাপ এত প্রখর, তবুও দেখুন বাইরেটা পুরো সবুজে সবুজ। কেন এরকম আপনারা কি জানেন? যদি জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এত রোদ যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকতো তাহলে গাছের পাতা আর সবুজ থাকতো না, কিন্তু এত রোদের মধ্যেও এত সবুজ এখানে, সেটা ভেবে ভেবেই আমরা পুরো জার্নিটাই কভার করে ফেললাম।
2 ঘন্টার জার্নি পথে আপনারা কিন্তু ছোট ছোট অনেক টানেল দেখতে পারবেন। সত্যি যাত্রাপথটা বেশ রোমাঞ্চকর, আমার তো খুব ভালো লাগছে। দেখতে দেখতে 57 কিলোমিটার রাস্তা পার করে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যের চতুর্থ হল্ট পরশটালা স্টেশনে। এই স্টেশনে মাত্র 1 মিনিট দাঁড়াবে, যার শর্ট ফর্ম পাসা, PASA। ট্রেনটি রোজ কোভালামের উদ্দেশ্যে রওনা দিলেও আমরা জার্নি করছি শুক্রবার, আর ট্রেনটি দেখতে দেখতে দেখুন বেশ ভিড় হয়ে গেছে, কি ঠুকোঠুকি লাগার মতো। এর কোনোই ওর কোনোই আমার মাথায় এসে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। বেশ ভালোই ভিড় হচ্ছে, তাই চুপচাপ আমি আমার সিটে একদিক কোণা ঠেসে বসে আছি। তবে ট্রেন ছুটেই চলেছে আমাদের গন্তব্যের দিকে। বেশ রাস্তাটা সবুজে সবুজ আর ছোট ছোট ট্যানেল দিয়ে ভর্তি, মাঝে মাঝে নদীও আছে। সত্যি একটা আলাদা রকম অনুভূতি, যেন মনে হয় দক্ষিণ ভারত বা কেরালায় যে গেছেন এই জার্নিটার পথে আপনাদের মনে করিয়ে দেবে। এর মধ্যেই আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথের পঞ্চম হল্ট নেয়াতিনকারা স্টেশনে। এখানে মাত্র 1 মিনিটের হল্ট, আর স্টেশনটা দেখুন কি সুন্দর, ছোটোখাটো হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সবুজে সবুজ। নেয়াতিনকারা স্টেশনের আগে পর্যন্ত ছোট ছোট অনেক ট্যানেল দেখলেও এই স্টেশনে পরে একটি পরে বড় ট্যানেল, যে ট্যানেলটি বেশ দীর্ঘ। আর এই ট্যানেলটি পার করলেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য তিরুবনন্তপুরম সেন্ট্রালে। মিটার দীর্ঘ এই টানেল পার করার সঙ্গে সঙ্গে আমরা অতিক্রম করে ফেলেছি 87 কিলোমিটার রাস্তা, আর পৌঁছে গেলাম আমাদের গন্তব্য তিরুবনন্তপুরম সেন্ট্রালে, যার শর্ট ফর্ম TVC।
ত্রিবান্দাম বা তিরুবনন্তপুরম সেন্ট্রাল। ট্রেন 10:35-এর বদলে 11:10-এ আমরা পৌঁছে গেলাম তিরুবনন্তপুরমে বা ত্রিবান্দামে। ট্রেন নির্ধারিত সময় থেকে 35 মিনিট লেটে চলছে। এবার সামনে ক্লক রুমে যাবো, গিয়ে লাগেজগুলো জমা করবো। কন্যাকুমারী টু কোভালাম ট্রেন জার্নির ভিডিওটি এই পর্যন্ত। আগামী ভিডিওগুলোতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোভালাম ট্যুরে কেরালার বিখ্যাত পুভার ব্যাকওয়াটার জার্নি, আর তার সঙ্গে সেই মন্দির যে মন্দিরে স্বয়ং পাহারা দেয় নাগরাজ অর্থাৎ পদ্মনাভস্বামী টেম্পল, যা পৃথিবীর ধনী মন্দিরগুলির মধ্যে একটি। এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ারও করবেন। যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।